আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব কিভাবে আমরা ইংরেজির কনভারসেশনটা আরো একটু লম্বা করতে পারি। আগের দিন আমরা শিখছিলাম কিভাবে আমরা অপরিচিত মানুষজনের সাথে ইংরেজিতে কথা বলা শুরু করতে পারি। গত ভিডিওতে আমরা জেনেছি তার নিজের নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, তার বাবার এবং তার মায়ের পেশা। এখন আমরা তার কাছে জিজ্ঞাসা করতে পারি যে তারা কয় ভাই বোন। এটার জন্য আমরা ইংলিশে বলতে পারি হাউ মেনি সিবলিংস আর ইউ, অর্থাৎ তোমরা কয় ভাই বোন। সিবলিংস অর্থ আপন ভাই বোন। এরপর আমরা তার কাছে জিজ্ঞাসা করতে পারি যে সে কি ধরনের পরিবার থেকে এসেছে বা তার পরিবারের সদস্য সংখ্যা কতজন। কি ধরনের পরিবার থেকে এসেছে সেটা জিজ্ঞাসা করার জন্য আমরা বলতে পারি হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ বিলং টু, তুমি কোন ধরনের পরিবার থেকে এসেছো। এরপর আমরা বলতে পারি হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, তোমার পরিবারের সদস্য সংখ্যা কতজন। এরপর আমরা তার প্রিয় শখ বা তার পছন্দের খাবার সম্পর্কে জানতে চাইতে পারি। তখন আমরা বলতে পারি হোয়াটস ইয়োর ফেভারিট হবি, তোমার প্রিয় শখ কি। এরপর জিজ্ঞাসা করতে পারি হোয়াট ইজ ইয়োর মোস্ট ফেভারিট ফুড, তোমার সব থেকে প্রিয় খাবার কোনটি। প্রিয় খাবার সম্পর্কে জানার পরে আমরা তার কাছে জিজ্ঞাসা করতে পারি যে সে সব থেকে কম খায় কোন খাবারটি বা তার অপছন্দের খাবার কোনটি। সেটার জন্য আমরা বলতে পারি হোয়াটস ইয়োর লিস্ট ফেভারিট ফুড, অর্থাৎ তোমার সব থেকে কম পছন্দের খাবার কোনটি। এরপর আমরা তার কাছে তার কলেজ সম্পর্কে জানার জন্য বলতে পারি হুইচ কলেজ ডু ইউ স্টাডি ইন বা হুইচ কলেজ ডু ইউ রিড ইন, তুমি কোন কলেজে পড়াশোনা করো। কলেজে অবশ্যই তার ভালো কোনো একজন বন্ধু থাকবে, সেটা জিজ্ঞাসা করার জন্য আমরা বলতে পারি যে হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার সব থেকে ভালো বন্ধুকে। এরপর আমরা তার কাছে জিজ্ঞাসা করতে পারি যে হোয়াট ইজ ইয়োর হোম ডিস্ট্রিক্ট ফেমাস ফর, তোমার জেলা কিসের জন্য বিখ্যাত। তারপর আমরা তার কাছে আরো জিজ্ঞাসা করতে পারি যে সে অবসর সময়ে কি করে। সেটার জন্য আমরা বলতে পারি যে হোয়াট ডু ইউ ডু ইন ইয়োর লেজার টাইম, তুমি তোমার অবসর সময়ে কি করো। অথবা আমরা অন্যভাবে বলতে পারি হাউ ডু ইউ স্পেন্ড ইয়োর ফ্রি টাইম বা হাউ ডু ইউ স্পেন্ড ইয়োর লেজার টাইম, তুমি তোমার অবসর সময় কিভাবে পার করো। অথবা আরো অন্যভাবে বলতে পারি যে হোয়াট ইজ ইয়োর লেজার অ্যাক্টিভিটি। সবশেষে আমরা তার কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইতে পারি। সেটার জন্য আমরা বলতে পারি যে হোয়াটস ইয়োর ফিউচার প্ল্যান, হোয়াটস ইয়োর গোল, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি বা তোমার লক্ষ্য কি। অথবা আরো একটু সুন্দরভাবে আমরা বলতে পারি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার, তুমি ভবিষ্যতে কি করতে চাও বা কি হতে চাও। এভাবে আমরা অপরিচিত কারোর সাথে ইংরেজিতে কথোপকথন চালিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।